ছাড়বেন। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার মতো পাপীরে যদি নিয়ে যাও, গুনাহ যদি মাফ করে দাও কোনো লাভ নাই, যদি না মাফ করো কোনো লস নাই। তবু বাজারে না আনি চোখের পানি ছেড়ে কাঙ্গালেরা ক্ষমা চাইবো আমার আল্লাহ। আমার বাজানেরা দিলের কান্ডা লাগায় শুনে নাও। হাসান বসরির কদমের মধ্যে দুজন যাইতো গো, স্বামীটা মারা গেল সন্তানটি মানুষ করার জন্য, ছেলেটাকে লালন পালন করার জন্য। মার দ্বিতীয় কাজ করলেন না, সন্তান বড় হলেন, বড় হয়ে নামাজ ছেড়ে দিল, বড় হয়ে রোজা ছেড়ে দিল, খারাপ হয়ে গেল সঙ্গ দোষে পড়িয়া মাদক সেবন শুরু করে দিল। জনম দুঃখিনী মা তাকে বোঝাইতে লাগলো, মায়ের কোনো বারণ শোনে না, মায়ের কোনো বাধা শোনে না, তবু মা হাল ছাড়ে নাই। প্রতিনিয়ত দোয়া করে আল্লাহর দরবারে, আমার আল্লাহ আমার কলিজার টুকরা নষ্ট হয়ে গেছে, তারে তুমি হেদায়েত দান করো, তাকে তুমি দিনের বুঝ দিয়ে দাও আমার আল্লাহ। আমি মা হয়ে তোমার দরবারে কান্দি, আমি দুঃখিনী মাকে তুমি খালি হাতে ফিরাই দিও না, আমার সন্তানকে তুমি হেদায়েত দান করো। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। অনেক কান্নাকাটি করার পর মায়ের তো কাজ হয় নাই, সন্তান নষ্ট হয়ে গেছে গো। অনেকদিন পর মা দুঃখিনী সন্তানকে না দেখে থাকতে পারে না। মাতাল ছেলে মদ পান করে বাড়ি আসলেন, হঠাৎ করে অসুস্থ হয়ে গেলেন, মরণ ব্যাধি তার বাসা বাঁধলেন গায়ে। সন্তানকে অনেক টাকা খরচ করে রোগ চিকিৎসা করাইলেন, ভালো হয় নাই। কবিরাজ বৈদ্য হুজা দেখাইলেন, কোনো কাজ হয় নাই। সন্তান আস্তে আস্তে মরণ পথের যাত্রী হয়ে গেল। প্রতিদিন কয় বাবা চল যায় হাসান বসরির কদমের মধ্যে, তওবা কর, তওবাকারী আল্লাহ ভালোবাসে। কিন্তু শোনে নাই কোনো কথা। হঠাৎ একদিন সন্তান ডাক দে বলে, মা মা আমি আর কোনোদিন ফিরে আসবো না। মা উঠতে পারি না রে, বসতে পারি না, কথা বলতে পারি না, তুমি যাও হাসান বসরির কাছে যাও, সেই জন্য আমাকে তওবা করায় দেয়। সে যদি আমার বাড়ি এসে একবার তওবা করাই তোরে মা, আমি মরে শান্তি পাতাম। মা গো একটু যাও হাসান বসরির কদমের মধ্যে যাও। জনম দুঃখিনী মা চলে গেলেন হাসান বসরির কদমের মধ্যে। সালাম দে, আসসালামু আলাইকুম আল্লাহর ওলি হাসান বসরি গো, আমার মাতালখোর ছেলে তওবা করতে চায়, তাকে একটু তওবা করে দেন, তাকে যেন আল্লাহ মাফ করে দেয়। হাসান বসরি কয়, মা গো আজকে তুমি আমার কাছে আসছো, তোমার ছেলেকে আমি তওবা করাবো না। তোমার ছেলে যদি মারা যায় তওবা তো দূরের কথা গো, তোমার কলিজার টুকরা সন্তান যদি মারা যায় তার জানাজা আমি পড়বো না, এমনকি তার দাফনেও শরীক হব না, কাফনেও শরীক হব না। মা গো তুমি বিদায় হয়ে যাও। ওই মাতালখোর সন্তানের জন্য এত মায়া কান্না কাঁদো না গো মা, তুমি বিদায় হয়ে যাও। হাসান বসরির কদম থেকে মা ফিরে আসলেন। কলিজার টুকরা সন্তান ডাক দে বলে, মা মা হাসান বসরিকে আইসি গো মা। মা বলে, বাবা রে হাসান বসরি আসে না, বলেছে তুমি যদি মারা যাও তোমার কাফনেও শরীক হবে না, দাফনেও শরীক হবে না, তোমার জানাজাও শরীক হবে না রে বাবা। ছেলে কান্দার বলে, মা তওবা যদি কবুল না হয় জাহান্নাম ছাড়া আমার কোনো গতি নাই রে মা। আমি যদি মারা যাই দুনিয়ার কোনো গোরস্থানে আমার লাশটা তুমি দাফন করবা না, কারণ আমি পাপী, আমি গুনাহগার গো মা। আমার যদি কোনো গোরস্থানে শোয়াও
এই জাহান্নামী মানুষ শোয়ানোর জন্যে আরো মানুষের কষ্ট হবে। আমার কবরবাসী ভাইদের স্মরণে আজকে যারা মাহফিল করলো, কত মানুষের দাপন দিলা কবরে, কত খারাপ মানুষ শুয়ে যায় ওই কবরের। মুসলমান মাতাল করে ডাকতে বলে, মা তোমার মাতাল ছেলেরে কোন গোরস্থানে রাখবা না মা, আমি যেদিন মারা যাব আমার গলার মধ্যে রশি লাগাইয়া গো মা, টানতে টানতে নিয়া গভীর জঙ্গলার মধ্যে ফেলে দিবা। যদি না পারো গো মা গভীর সমুদ্রে ফেলে দিবা গো মা, আমার লাশটা কোনো কাফন করাইবা না মা, আমার লাশটা কোনো গোরস্থানে শোয়াইবা না মা। মা গো আমার লাশটা যদি গোরস্থানে শোয়াও আমার কারণে আর অন্য ভাই কষ্ট পাবে, খবরবাসী কষ্ট পাবে গো মা, মা গো। এই কথা বলেই সন্তান মারা গেল। আল্লাহু আকবার বলেন। এই সব কথা বলেই সন্তান মারা গেল। মারা যাওয়ার পর তো মা জননী দরজায় বসে চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলো। এমন সময় দরজার মধ্যে টাক টাক করে তিনটা আওয়াজ শুনতে পাইলেন। সালাম দাস সালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ভিতর থেকে আওয়াজ আসে ওয়ালাইকুম আসসালাম। কে? কয় মা গো আমি হাসান বসরি আপনার কদমের মধ্যে আসি। কয় বাবা গো কেন আসছেন? আমার কলিজার টুকরার বেঁচে নাই, আমার সন্তান আর দুনিয়ার মধ্যে বেঁচে নাই রে, আমার মাতাল আর কোনদিন মা বলে ডাকবে না, আমি দুঃখিনী মা। আমার বুকটা খালি করে আমার কলিজার টুকরা সন্তান বিদায় হয়ে গেছে। আমার সন্তান তওবা কপালে জুটলো না, গুনাহ মাফ করাইতে পারলাম না। হাসান বসরি কয় মা তোমাকে বিদায় করে দিয়া জোহরের নামাজ পড়ে আমি যাই নামাজের উপরে শুয়েছিলাম গো মা, ইলহামের মাধ্যমে আমার আল্লাহ ডাকতে বলে হাসান আর দেরি করিস না রে। ওরে মা আসল পেতে দোয়া করেছে আমার দরবারে, আমি আল্লাহ স্থির থাকতে পারি নাই। ওই মায়ের আসল পথ দোয়া আমি আল্লাহ হাত ফিরাইতে পারি নাই। ওই মাতালের গুনাহ আমি মাফ করে দিছি, মাতালের তওবাও আমি কবুল করেছি। ওই মাতালের জানাজা পড়াইবা তুমি, মাতালের কাফন পরাইবা তুমি, মাতালের জানাজা পড়াইয়া দাফন করাইবা তুমি। ডাক দে হাসান বলে মা মাতালের জীবন ধন্য, দুনিয়ার মধ্যে এমন একজন মা পেয়েছে গো মা, মাতালের জীবন ধন্য। দুঃখিনী মায়ের দোয়া কবুল করেছে গো মা, তুমি চোখের পানি মুছে ফেলো গো। আমি তোমার সন্তানের গোসল করাইব, জানাজা পড়াইব, দাফন করাইব গো মা। তোমার সন্তান তোমার মাতালখোরকে আমার আল্লাহ কবুল করে নিছে। আজকে সেই মায়ের সঙ্গে সন্তানের ভালো ব্যবহার নাই। কদিন আগে দেখলাম চট্টগ্রামের জমিনে বাবার 5 টুকরা করে কেটে ফেলেছে রে। 18 বছর আগে বাবা হারিয়ে গিয়েছিল, বাবার সন্ধান পেয়েছে, বাবার সন্ধান পেয়ে রাতের অন্ধকারে ও মুসলমান বউ, শুদ্ধ বউ আর স্বামী দুজনে মিলিয়া আপন বাবাকে টুকরা টুকরা করে 5 টুকরা করে কাটছে। এ কেমন সন্তান গো! পৃথিবীর মধ্যে মা বাবা যদি কোনো সন্তানের জন্য দোয়া করে, এই দোয়া বিফলে যায় না, এই দোয়া বিফলে যায় না, আমার আল্লাহ কবুল করে নেয়। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। একটু পিতা মাতার হক কয়টা? 14টা। জোরে বলেন কয়টা? জোরে বলা যাবে 14টা হক। এই জীবিত অবস্থায় 7টি। এই 7টির মধ্যে এক নাম্বার হলো পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হন। পিতামাতার প্রতি এমন শ্রদ্ধা দেখাইতে হবে, এমন আদব দেখাইতে হবে। কোনো পিতামাতা যদি সন্তান যদি তার উপরে শ্রদ্ধাশীল হয় না, যদি কোনো সন্তান কোন রকম একটু অমর্যাদা করে, আমার আল্লাহ তাআলা বড্ড খুশি বাজার হয়ে যায়।
আমার আল্লাহ বেজার হয়ে যায়, রাসূল বেজার হয়ে যায়। সুতরাং পৃথিবীর মধ্যে 1 নাম্বার হলো পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হও। কেমন শ্রদ্ধা হবেন? বাবা মা যেন কোন রকম টু শব্দ না পায়। বাবা মা, নবীজি বলছে যখন তোমাদের পিতামাতা বুড়া হয়ে যাবে, বুড়ার বুড়ো একই অবস্থা, খবরদার টু শব্দ করবে না। তোমার সন্তান যেমন ভুল করে, তোমার মা বাবা তেমনি ভুল করবে। মাকে কখনো ধমক দেয়া যাবে না, মাকে কখনো কথা বলা যাবে না, মাকে কষ্ট দেয়া যাবে না, বাবাকে কষ্ট দেয়া যাবে না। জান্নাতের গায়ে 2টি দরজা, একটা দরজার নাম তোমার মা, আর একটা দরজার নাম তোমার বাবা। জোরে বলেন মারহাবা। অনেক যুবক ভাইয়ের আছেন, এই জন্য একটু কথা বলে যায়, তারপরে আমার মেন আলোচনায় আমি চলে যাব। আমার দাদু ভাইয়েরা, 2 নাম্বার হলো মনে প্রাণে তাদের ভালোবাসতে হবে, এমন ভালোবাসতে হবে, মন প্রাণ দিয়া ভালোবাসতে হবে। শুধু মুখে মুখে ভালোবাসার কথা শোনানো যাবে না, সদা সর্বদাই তাদের কেমন ভালোবাসতে হবে, মন প্রাণ দিয়ে তাদের ভালোবাসতে হবে। তোমার গায়ের যেমন মশা লাগলে কষ্ট পাও, তোমার বাবা মা কেমন ভালোবাসবা। তোমার বাবা মা যদি হাঁটতে কষ্ট হয়, তোমার কলিজার মধ্যে ব্যথা পাবা। কথা বলতে কষ্ট হলে তোমার কলিজার মধ্যে ব্যথা পাবা। কারণ মন প্রাণ দিয়ে তাদের ভালোবাসতে হবে। এই ভালোবাসার কমতি থাকলে তাদের হক আদায় হবে না। জোরে বলুন আল্লাহু আকবার। 3 নাম্বার হলো মুসলমান সর্বদাই তাদের কথা মেনে চলতে হবে। যে বাবা মা পাগল হোক আর অবুঝ হোক, যদি কোনো পিতামাতা অশিক্ষিত হয়, আমরা লেখাপড়া করে বলি বাবা মা তোমার, বাবা গো তোমার বুদ্ধি কম, মা গো তোমার বুদ্ধি কম। আল্লাহর কসম, নবীজি বলছে 14টা হকের মধ্যে 7টা হক হলো জীবিত থাকতে। তার মধ্যে 3 নাম্বার হলো সদা সর্বদা তাদের কথা মেনে চলতে হবে। ডানে চলতে ডানেই চলতে হবে, বামে চলতে বললে বামে চলতে হবে। যদিও তোমার লস হয়, যদিও তোমার কষ্ট হয়, বাবা মার কথা কখনো বাধ্য করা যাবে না। পিতা মাতার কথা বাধ্য করলে আমার আল্লাহ কষ্ট পায়, রাসূল কষ্ট পায়। সদা সর্বদাই পিতা মাতার কথা মেনে চলতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। বাবা বলছে বাবা আজকে ওই কাজটা করিস না, আমরা করি সেটা পাল্লা দিয়ে করি। বাবা বলছে বাবা অমুক কর্মটা করো, করি না। কারণ আমি আল্লাহর কসম করে বলি, শুনে নাও, আমার আল্লাহ তাআলা বড় কষ্ট পেয়ে যায়। পিতা মাতা যদি কষ্ট পায়, আমার আল্লাহ কষ্ট পেয়ে যায়। এই জন্য 3 নাম্বার হলো পিতা মাতার কথা মতো মেনে চলতে হবে। 4 নাম্বার তাদের খেদমত করা লাগবে, এমন খেদমত করা লাগবে পাতলে মাথা পর্যন্ত। যত খেদমত আছে খেদমত গুলো পালন করতে হবে। দুনিয়ার মধ্যে খেদমত করা লাগবে, মা বাবার খেদমত করা লাগবে কি লাগবে না? জোরে বলেন লাগবে কি লাগবে না? মা বাবার এমন খেদমত করবেন, ও দুনিয়ার মুসলমান শুনে নাও, এই দুনিয়ার মুসলমান জীবন ভরে কত গুনাহ করলা গো। এই গুনার বোঝা নিয়ে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, কবরটা হবে বড় কঠিন গো দুনিয়ার মুসলমান। এই দুনিয়া থেকে চির বিদায় হয়ে যাব, থাকার জায়গা নয়। কত টাকাওয়ালা, কত বাড়িওয়ালা পৃথিবীর মধ্যে যারা আগমন করলো গো, টাকাওয়ালার অভাব ছিল না, বাড়িওয়ালার অভাব ছিল না, ধন দৌলতের অভাব ছিল না। আজকে কেউ তারা দুনিয়ার মধ্যে নাই, আমরাও চলে যাব রে মুসলমান। এই দুনিয়াটা থাকার জায়গা নাই, চির বিদায় হয়ে যাব। আমার আল্লাহ যেন কখন ডাক মারবে, কখন যেন বিদায় হয়ে যায়। এই জন্য বেশি বেশি আমার মাওলার জিকির করব, মাওলার প্রেমের পাগল হব রে মুসলমান। এই পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় সন্তান বাবার কাঁধে, বাবা সন্তানের কাঁধে, বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ, দাদার কাঁধে নাতির লাশ, নাতির কাঁধে দাদার লাশ। কে কখন চলে যাবে কেউ বলতে পারি না। এই দুনিয়ার মাসের চলে যেতে হবে গো, কেউ ছিলাম না, থাকবো না রে।
থাকার জায়গা না রে, থাকার জায়গা না। বেশি বেশি করে চোখের পানি ছেড়ে কাঁদবেন, আল্লাহ আমাদেরকে আপনি ক্ষমা করে দেন, মাফ করে দেন। পাপের বোঝা নিয়ে চোখের পানি ছেড়ে কান্দি, আল্লাহ আমাদেরকে আপনি ক্ষমা করে দেন। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলো, কিতাবের নাম বাহারের শরিয়ত। এই কিতাবের মধ্যে বয়ান করলেন, দুনিয়ার মানুষ শুনে নাও, পৃথিবীর মধ্যে সবচাইতে সহজ মৃত্যু যেটা হয়, এই মৃত্যু না হলো 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দে লবণের মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা মরণকালে কেউ পায়খানা করে দিই, মরণকালে কেউ প্রস্রাব করে দিই, কারোর চোখ দুটি বড় বড় হয়ে যায়, কারোর বা জিহ্বা বাইর হয়ে যায় রে মন। তাদের মরণটা কত কঠিন, কত মানুষের জানাজা পড়াইলা, কত মানুষের কাফন পরাইলা, কত মানুষের গোসল দিলা, কত মানুষের কবরে শোয়া দিলা। কোন দিন যেন আমার ডাক এসে যাবে, মসজিদের চার বিয়ারি পালকি হাজির হয়ে যাবে, আমি আপনি সবাই বিদায় নিতে হবে। এই দুনিয়ার সুদ খাইয়া ঘুষ খাইয়া জমাজমি গড়লাম, এই দুনিয়ার সম্পদ গড়লাম, এই সম্পদ খাবে পৃথিবীর মানুষ। ও দুনিয়ার মুসলমান, তোমার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। এমন দেহ করে কি লাভ, এই জমাজমি করে কি লাভ? সব কিছুই তো পড়ে থাকবে, আমি আপনি একদিন থাকবো না। এই জন্য বেশি বেশি করে আল্লাহর ইবাদত করব, বন্দেগী করব। এই দুনিয়ার মায়া ছেড়ে যেতেই হবে, সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কি না? দুনিয়ার মানুষ শুই না, এই দুনিয়ার মধ্যে আমি যা কিছু পাঠাইলাম রে, সব কিছু আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে আমি পানি গুলো রাখবো না, মাটি গুলো রাখবো না। ও আমার দাদু ভাইরা দিলের কান্ডা লাগায় শুনে নাও, আল্লাহ বলে বান্দারে, এই জমিনের মাটিগুলো আমি রাখবো না, তামা বানায়া দিব। আজকে মাটির উপরে গোড়াগুড়ি করো, সুদ খাও, ঘুষ খাও, জিনা করো, ব্যভিচার করো, অন্যায় করো, মানুষের মাথায় বাড়ি মারো গো। আমার আল্লাহ কয় বান্দার এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মাটিগুলো আমি আল্লাহ পোড়ায়া তামা বানায়া দিব। এই জমিনের পানিগুলো আমি আল্লাহ পোড়ায়া ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ বলেন বান্দারে, সেদিন থাকবো আমি আমার নবীর ভালোবাসা নিয়ে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আমার নবী বলে উম্মতিরা গো, এই দুনিয়ার মধ্যে আমি নবী আগমন করেছি আমার উম্মতের কল্যাণ স্বরূপ। জোরে জোরে বলেন মারহাবা। কারণ আমি নবী আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি। আমার নবী বলেন বাবারা, আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলতে পেরেছি, আমি আমার উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, আমি আমার উম্মতের মতো ঘর সংসার করেছি। এই জন্য আমার দেশের কিছু অভাবী বাজানরা আছে যারা সারাক্ষণ কয় নবী আমগার মতো মানুষ। বাবারা দিলের কান্ডা লাগায় শোনেন নবী কি বলেন, আর আমরা কি বলি? নবী কয় আমার উম্মতিরা, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি, কথাবার্তা চলাফেরা আমার উম্মতের সঙ্গে করেছি। এই জন্য আমার উম্মত গুলো ধন্য, আমার উম্মতের জন্য আমি বড় নবী নিয়ামত। আবার আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি, আমার দেশের কিছু সাধুবাদ আলেমরা বলেন আমার নবী মরে গেছে, নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার নবী কি বলেন? ও মামায়াতি খায়রুল লাকুম। আল্লাহর নবী ডাকতে বলে উম্মতিরা রে, আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি, আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে জোরে বলো মারহাবা। আর একটু জোরে। কারণ
আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, আমার ইন্তেকাল শরীফটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। সুন্নি বাবারা শুনবেন, আমার অন্য পন্থী বাবারা শুনবেন, আমি দলিল থেকে বলতেছি, মন গড়া কোনো কথা না। হাদিস কোরআন কি বলে আমাদের বুঝতে হবে। নবী বলে, উম্মতিরা রে, আমি নবী তোমাদের থেকে বিদায় নিলাম, আমার ইন্তেকাল শরীফ এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ পৃথিবীর মধ্যে কোনো উম্মত যখন ভালো কোনো কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবী আমার আল্লাহর দরবারে প্রশংসা করি। আমি নবী দুনিয়া থেকে বিদায় হলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো। কারণ পৃথিবীর মধ্যে কোন উম্মত কোন ভালো কর্ম করে গো, তোমার দ্বীনের কাজে বসেছে গো আমার আল্লাহ, আমি আমার অমুক অমুক বান্দার জন্য প্রশংসা করি। আবার কোন বান্দা যখন গুনাহের কাজ করে, আল্লাহ নবী বলে, উম্মতিরা রে শুইনা লও, যখন কোন উম্মত গুনাহের কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবী আমার উম্মতের হইয়া ইস্তেগফার করি, ক্ষমা চাই। আমার নবী বলে, আমার উম্মতিরা যখন কোন গুনাহের কাজ করে, গুনার মধ্যে ডুবে যায়, সঙ্গে সঙ্গে আমি নবী আমার আল্লাহর দরবারে ইস্তেগফার করি, ক্ষমা চাই। অন্যায় করে সন্তান মাপ চায় বাবাই, অন্যায় করে গ্রামের ছেলে মাপ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া, উম্মতিরা অন্যায় করে নবী চায় ক্ষমা মাপ চায়। এই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা রে ভাই? মৃত্যুর পরে 7টা হক কয়টা? মৃত্যুর পরে 7টা। তাদের মাগফিরাতের জন্য দোয়া করা, জোরে বলেন মাগফিরাত, আল্লাহু আকবার। মাগফিরাতের জন্য দোয়া করা। এখন আমাদের দেশের অধিকাংশ আলেমরা দোয়া করে না। আমার বাজানেরা শুনে নাও, বাবা মা যখন মারা যাবে তাদের জন্য মাগফিরাত কামনা করতে হবে, দোয়া করতে হবে, সদা সর্বদাই মাগফিরাত কামনা করতে হবে। আমার আল্লাহ যারে পাবেন তারে বলবেন, আমার আব্বার জন্য দোয়া করেন, মার জন্য দোয়া করেন, আল্লাহ যেন পিতা মাতার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেয়। কেন মাফ করে দিতে বলবেন? আমার শুনে নেন, নবীজি বললেন, সাহাবীরা রে, তোমরা কেউ কি কবুল হজের সব পাইতে চাও? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কে বানা চায়? নবীজি বললেন, সাহাবীরা রে, তোমাদের বাড়িতে যাদের পিতা মাতা জিন্দা আছে, বাড়ি যে সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমল নামায় একটা কবুল হজের সব লেখা হইয়া যাবে গো। নবী দেখে সাহাবীরা চোখের পানি ছেড়ে কাঁদে, এক পাহাড়ের কিনারে বয়ে বয়ে কাঁদে। নবী কয়, সাহাবীরা তোরা কেন কান্দিস? সাহাবীরা বলে, নবী গো, আমাদের ঘরে মা নাই, আমাদের ঘরে বাবা নাই। এই আমলটা যদি 10টা দিন আগে শুনতে পারতাম, আমরা এই নেকিটা হাসিল করতে পারতাম। নবী গো, এই 20টা দিন 1 মাস আগে মারে হারাইছি, বাবারে হারাইছি, আমরা দোয়া থেকে বঞ্চিত হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, তোরা কেমন এতিম রে সাহাবীরা? আমি নবীর মতো পৃথিবীতে কেউ এতিম নাই রে। আমি জনম দুঃখিনী, মা নাই, বাবার চেহারা কোনোদিন দেখি নাই। আমার আল্লাহ বলে, আলাম ইয়াজিদকা ইয়াতীমান আল্লাহ ডাকতে বলে, হাবিব, তোমার আমি এতিম বানাইলাম, এমন এতিম মাত্র মায়ের গর্ভে 6 মাস। নবীজি দুনিয়া থেকে বাবা বিদায়, কোনদিন শরীয়তের চোখ দিয়ে বাবারে দেখে নাই। যখন 6 বছর বয়স মাকে হারাইলেন, 6 বছর 6 মাস যখন বয়স দাদারে হারাইলেন, আপন বলতে আপন জোড়া বিদায় হয়ে গেছে। নবী কান্দার বলে, সাহাবীরা রে, তোরাই বুঝিয়ে এতিম, আমি নবীর মা নাই, আমি নবীর বাবা নাই রে। আমি নবী কান্দি আমার মায়ের জন্য। আমার আল্লাহ ডাকতে বলে, জিবরিল ধরে আজা আমার হাবিবের চোখে পানি। আর যাদের মা নাই, যাদের বাবা নাই, তাদেরকে জানায় এইভাবে যেন বলে, রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। নবীজি চোখের পানি ছেড়ে কাঁদতেছেন।
জিবরিল আমিন বলে, হুজুর আপনার সাহাবীদের কানতে বারণ করেন, ওই মাহারা বাবাহারা পাগলদের কান্না আল্লাহ সইতে পারে না, ওরা তো কানতেছে, আমার আল্লাহ কষ্ট পায়। হাবিব গো, আপনারও তো মা নাই, আপনারও তো বাবা নাই, আপনি ওদেরকে বলে দেন এইভাবে, হে আমার রব, হে আমার প্রতিপালক, হে আমার আল্লাহ, আমার পিতা মাতা সগীরা গুনাহ মাফ করে দাও, কবিরা গুনাহ মাফ করে দাও, জানা গুনাহ মাফ করে দাও, জানা গুনাহ মাফ করে দাও। আমার সাথে বলেন, রব্বির গামহুমা কামা, জোরে বলেন, রব্বির গামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বলেন, হাবিব এইভাবে বলেন, হে আমার রব, হে আমার প্রতিপালক, আমার পিতা মাতার সগীরা গুনাহ মাফ করে দাও, জানা গুনাহ মাফ করে দাও, অজানা গুনাহ মাফ করে দাও। পৃথিবীর মধ্যে আর তুমি আমার পিতা মাতাকে তোমার রহমতের কোলে তুলে নাও। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, সুতরাং পিতা মাতার গুরুত্ব আমার নবীর কাছেও ছিল। জোরে বলেন ঠিক কিনা? কেমন ছিল যদি বলতে যাই বুঝে নেবেন। একদিন নবীজির কদমের মধ্যে নবীর দুধমা হালিমা তুসাদিয়া আগমন করলেন। নবীজির দুধমা কয়জন ছিল জানা আছেন? কথা বলেন, কয়জন? চারজন। আল্লাহু আকবার। আপনাদের জানা আছে নবীজির দুধমা শুধু হালিমা নয়, নবীজির মা ছিলেন চারজন। এই দুধ মায়ের মধ্যে প্রথম যিনি দুধ পান করালেন নাম হলো নবীজির দুধমার মধ্যে যিনি দুধ পান করাইলেন আপন মা আমেনা। 3 দিন 3 রাত পর্যন্ত দুধ পান করাইছেন। 2 নম্বরে হালিমা তুসাদিয়া, 3 নম্বরে বাজানরে আবু লাহাবের দাসী সুরাইবা, 4 নম্বরে হযরতে সালমা। এই 4 জন ব্যক্তির দুধ পান করাইছে। হঠাৎ একদিন রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে হালিমা তুসাদিয়া বিধবা মহিলা, উনি সাদা কাপড় পরে পরিধান করে আসলেন। নবীজি দূর থেকে দেখে দাঁড়ায় গেলেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে তো কোনোদিন এরকম দাঁড়াতে দেখি নাই। নবীর দুধমাকে দেখে নবীজি দাঁড়ায় গেলেন। এরপরে আসলেন, নবীজি বসলেন এবং মা জননী বসলেন, নিজের ঘাড়ের রুমাল মুবারক বিছায়া দিলেন। নবীজি যখন বিছায়া দিলেন, নবীজির তোয়ালে মুবারক, এই তোয়ালে মুবারকের উপরে হালিমা তুসাদিয়া বসলেন। আবার উঠার সময় উরুতের উপর ভর দিয়ে যখন উঠলেন, নবীজির কানে কানে কি যেন বললেন। এবার যতক্ষণ পর্যন্ত হালিমা তুসাদিয়া বিদায় না হলেন, ততক্ষণ পর্যন্ত রাহমাতুল লিল আলামিন তাকায়া তাকায়া চোখের পানি ছাড়তে লাগলেন। যখন বিদায় হয়ে গেলেন, সাহাবীরা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলা কে গো? তারে আমরা চিনলাম না, যার আপনি আপনার নিজের চাদর মোবারক বিছায়া দিলেন, এমনকি আপনি বিছায়া দিলেন, এরপরে নবী গো আপনার কানে কানে কি যেন বললো। আবার উঠার সময় আমার আপনার উরুতের উপর ভর দিয়ে উঠলো, ইয়া রাসূলুল্লাহ, যতক্ষণ পর্যন্ত আর চোখের আড়াল না হলো ততক্ষণ পর্যন্ত আপনি তাকায় তাকায় দেখতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী কয়, সাহাবীরা রে, তোমরা ওকে চেনো না? ইনি হলো আমার দুধমা হালিমা তুসাদিয়া। আল্লাহু আকবার বলেন না, একটু জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমার নবী তার মাদের কত ইজ্জত দিচ্ছে, সম্মান দিচ্ছে। এ বাবারা, আর আমরা কি করি? আমাদের যে অবস্থা, আল্লাহর আদালতে ছাড়া পাবো বলে আমাদের বিশ্বাস হয় না। 2 নম্বর হলো মুসলমান 7টা হকের মধ্যে মৃত্যুর পরে যে 7টা হক, 2 নম্বর হলো তাদের জন্য সব পৌঁছানো। সুবহানাল্লাহ বলেন না? আমাদের দেশের মৌলবীরা কয় সব পৌঁছানো যাবে না। ও মুসলমান শুনে নাও, নবীজি বলে গেছেন 2 নম্বর হক হলো যেটা পিতা মাতার হক গুলো আদায় করতে হবে। মৃত্যুর পরে তাদের জন্য সব পৌঁছাতে হবে। বেশি বেশি করে ফজরের নামাজ পড়ে দোয়া করবেন, আসরের নামাজ পড়ে দোয়া করবেন, জিয়ারত করবেন, সাক্ষাৎ করবেন, কবরের পাশে দাঁড়ায়া আসসালামু আলাইকুম হালাল বায়া বাদান ইয়া হালাল কবর, কবরের পাশে দাঁড়ায়া বেশি বেশি করে দোয়া করবেন, চোখের পানি ছেড়ে কবরের পাশে দাঁড়ায়া মা জননী কবরে শুয়ে আছে, বাবা শুয়ে আছে। আমার বাবার এমন সন্তান আছেন মৃত্যুর পরে বছর হয়ে গেছে, 4-5 বছর 10 বছর পরে চলে গেছে, মায়ের কবরের পাশে যায় না, বাবার কবরের পাশে যায় না। অনেকেই মা বাবার কবর কোথায় বলতে পারে না। ইমাম সাহেবরে জিগায়, মুয়াজ্জিমরে জিগায়, আমার মায়ের কবর কোনটা, বাবার কবর কোনটা, জোরে বলেন ঠিক কিনা? 2 নম্বরে হলো কবর বাজানদের সব পৌঁছানো। 3 নম্বর হলো তাদের সঙ্গী সাথীদেরকে, আত্মীয় স্বজনদের সমাধানদের সম্মান করা।
আপনার আব্বা মার যারা আত্মস্বজন থাকবে তাদের সম্মান করতে হবে। মামার কুল, নানার কুল যারা থাকে, যারা শুনে নেন, নানার কুল গুলো মায়ের কুল, আর বাবা বাদান চাচার কুল, তাদের আত্মীয় স্বজন যারা থাকবে তাদের সাথে দুর্ব্যবহার করা যাবে না। আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে। বাবা মায়ের আত্মীয় যারা আছে, বান্ধবী আছে, বন্ধু আছে, এই বাবা মার আত্মীয় স্বজন যারা আছে, আপনার বাবা মা মারা গেলে অনেকেই কয় আত্মীয় আত্মীয় চেনে না। আপনার আব্বার আত্মীয়, মায়ের কুটুম, আপনার বাবার কুটুম যারা আছে তাদের সঙ্গে সুন্দর ব্যবহার, তাদের সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ মুসলমান গভীর মনোযোগ। মুসলমান 4 নাম্বার হলো সাথী সঙ্গী আত্মীয় স্বজনদের সাথে সাহায্য করা। তাদের আত্মীয় স্বজন যারা থাকবে তাদের সাহায্য করতে হবে। আজকে আপনি টাকাওয়ালা হয়েছেন, বাড়িওয়ালা হয়েছেন, আপনার মায়ের একজন আত্মীয় তিনি মুরব্বী মানুষ, আপনার বাবার একজন আত্মীয় তিনি গরিব মানুষ, অবশ্যই তার সাহায্য করতে হবে। রাসূল বলছে তোমার পিতামাতার, তোমার আত্মীয় স্বজন, তোমার পিতামাতার আত্মীয় স্বজন যারা দুনিয়ার মধ্যে আছে তাদেরকে সার্বিক সহযোগিতা করা, সাহায্যের হাতটা বাড়াইয়া দেওয়া। তারা অসহায়, তাদেরকে আপনি সাহায্য করেন। একটা কাপড় কিনে পড়তে পারেন, একটা কাপড় দেন। তাদের পেটে খাবার নাই, কিছু চাউল কিনে দেন। তাদের যে কোনো সহযোগিতার জন্য হাতটা বাড়াইয়া দেন, কারণ উনি আপনার বাবার আত্মীয়, আপনার মায়ের আত্মীয়। এদিকে আমাদের অতিরিক্ত খেয়াল রাখা লাগবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এ মুসলমান গভীর মনোযোগ। 5 নাম্বার হলো ঋণ পরিশোধ করা বা আমানত রক্ষা করা, আমানত আদায় করা। যারা ঋণ, যদি বাবা মা ঋণ থেকে যায়, পৃথিবীর মধ্যে যদি ঋণ থেকে যে অনেকে কয়, বড় ছেলে কয় আব্বার ঋণ হয়েছে, আব্বা তুই শোধ কর, মেয়ে কয় তুই শোধ কর। মাঝে মাঝে দেখা যায় ঢাকা শহরে অনেক জায়গা, বাংলাদেশের অধিকাংশ অঞ্চল আছে, বাবা মা ঋণ হয়ে মারা গেছে, অভাবে পড়ে আত্মীয় স্বজনের কাছ থেকে ধার নিছে, মারা গেছে। এরপরে ছেলেদের ভিতরে টানাটানি, হানাহানি হয়ে যায়। বড় ছেলে কয় তুই শোধ কর, বড় ছোট ছেলে কয় আমি খাই নাই। বাবা মার ঋণ শোধ করতে চায় না। আমি আপনাদের কাছে বলে যাই, পিতা মাতা যদি ঋণ থাকে অবশ্যই খবর নিয়ে সেই ঋণগুলো পরিশোধ করতে হবে, নয়তো আল্লাহর আদালতে আপনার ধরা পড়তে হবে। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান 6 নাম্বার হলো শরীয়ত সম্মত বাতান ওসিয়াত যদি করে যান, শরীয়ত সম্মত যদি অনেক বাপ মা ওসিয়াত করে যায়, জমিটা অমুকরে দিয়ে দিস, এই ঘরটা অমুকরে দিয়ে দিস, এই চাদরটা অমুকরে দিয়ে দিস, এই বাড়িটা অমুকরে দিয়ে দিস, শরীয়ত মোতাবেক যদি হয়, এ মুসলমান অবশ্যই এটা পূরণ করতে হবে। এই ওসিয়াতগুলো পুরা করতে হবে, নয়তো আপনারা দায়ী থেকে যাবেন। অনেকে কয় মরার সময় বলছি এটা পালন করা লাগবে না। বাবা শুনে নেন, ওসিয়াত করে কিছু ছেলে মেয়েদেরকে, বাবা এই কাজটা করিস, এইটা করা লাগবে, যদি শরীয়ত সম্মত হয়। সেদিনকে একজন দেখলাম বাদান ফরিদপুরের জমিনে বাবার ওসিয়াত করে গেছে, আমি মারা গেলে এখানে হিন্দুদের একটা মঠ বানায়া দিস। এখন আমার জিগায় হুজুর, হুজুর গো, আমি কই কেন? কয় হুজুর বুঝতে পেরেছি, এই 3 বিঘে জমি আব্বা ফাঁকি দেখাইছে, এখন মরার পর চিন্তা করছে হিন্দুদের মঠ বানায়া দিলে গুনাহ মাফ হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এটা কিন্তু শরীয়ত মোতাবেক সম্পূর্ণ হারাম। এটি মঠ বানায়া দিবে ভালো, একটা মূর্তি বানায়া দিবে ভালো তাদের পুজো করার জন্য। এ মুসলমান, সুতরাং শরীয়তের বিধান নাই। ও তো নিজেই গুনার মধ্যে ডুবেছিল, ওই গুনার ভাগ কিন্তু ওই 3 বিঘে জমি ছেলে ভাগ করে নিবে, কিন্তু পাপটা কিন্তু বাবারই নিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এ ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীজির সাহাবা আলকামার ইতিহাসটা একটু বলে যায়। 5 ওয়াক্ত নামাজ পড়েছে, সালাত পড়েছে, কোনোদিন অন্যায় করে নাই, কারণ মাথায় বাড়ি মারে নাই, কোনোদিন কাউকে কষ্ট দেয় নাই। হযরত আলকামা মৃত্যু শয্যায় সজ্জিত, রূহটা বাইর হয় না। নবীর কাছে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলকামা মৃত্যু যন্ত্রণায় ছটফট করে, অনেক কষ্ট হয়। অনেকে বলে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে, খবরদার এই ভাষাটা ব্যবহার করবেন না। মৃত্যুর সাথে কোনো ব্যক্তি পাঞ্জা লড়তে পারে না, বল মৃত্যু শয্যায় সজ্জিত, কারণ মালাকুল মউতের সাথে কি মারামারি করবেন? সম্ভাবনায়, কারণ মৃত্যু শয্যায় সজ্জিত, কখন যেন আজরাইল চলে আসবে, নিয়ে যাবে আপনাকে, আমাকে নিয়ে যাবে। আমার ভাইরা আমার, নবীজি বললেন আমার সাহাবীরা তোমরা যাও, তাড়াতাড়ি যাও, আমার আলকামার চারিপাশে দাঁড়ায়া দোয়া করো,
চারিপাশে ঘিরে দাঁড়ায় দোয়া করো, কালেমা পড়ো, তসবিহ পড়ো, কোরআন তেলাওয়াত করো, আমার আলকামার মৃত্যু যেন সহজ হয়। সাহাবীরা চলে গেলেন আলকামার বাড়ি। বাড়িতে যাইয়া চারিদিক ফিরে দোয়া করে, চোখের পানি সেরে সেরে কাঁদতে লাগলেন, কিন্তু মৃত্যু হয় না, মৃত্যু যন্ত্রণাও লাঘব হয় না। দৌড়ে আসলেন সাহাবীরা, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার কষ্ট আমাদের সহ্য হয় না, আলকামার মৃত্যু যন্ত্রণা দেখে সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দোয়া করেন আলকামার জন্য মৃত্যুটা সহজ হয়। নবীজি দুটি হাত উঠায়া দিলেন, আমার আল্লাহ, তুমি আমার আলকামার মৃত্যুটা সহজ করে দাও। আমার আল্লাহ ডাকতে বলে, হাবিব, আপনি আজকে হাত নামা ফেলেন, কারণ ঘরের মধ্যে এখনো জনম দুঃখিনী মা জিন্দা আছে। যতক্ষণ পর্যন্ত মায়ের তার জন্য দোয়া না করবে, ততক্ষণ পর্যন্ত মা যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে, আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত ক্ষমা করতে পারি না। তার মৃত্যু যন্ত্রণা সহজ করা সম্ভব হবে না। আল্লাহর নবী দূরে চলে আসেন আলকামার বাড়ি, সালাম দিলেন, আসসালামু আলাইকুম হালাল বাইত। ঘরের ভিতর কেউ আসনি, বাড়ির ভিতর ঘরের ভিতর আসনি কেউ, ভিতর থেকে আওয়াজ আসে, আলাইকুম আসসালাম। নবীজি বলে, মা, মা গো, ও আলকামার মা, আমি আপনার কাছে জানতে চাই, আমার আলকামা কি জীবনে কোনো অপরাধ করেছে, কোনো অন্যায় করেছে, জানতে চাই। নবী বলে, না না, আলকামা জীবনে এক ওয়াক্ত নামাজ সারে নাই, জীবনে নামাজ সারে নাই, জীবনে হজ সারে নাই, কুরবানি সারে নাই, যাকাত দেয় সারে নাই, জীবনে মিথ্যা কথা বলে নাই। আমার আলকামা একজন ফেরেশ মানুষ, আমার আলকামার মতো দ্বিতীয় আর কেউ হয় না। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাকতে বলে, মা, মা গো, এত নেককার বান্দা যদি হয়, তবে মৃত্যু যন্ত্রণা কেন এত কষ্ট হয় গো মা? জনম দুঃখিনী মা বলে, বাবা রে, আমার কলিজার মধ্যে বড় ব্যথা। সারা জীবন সে বইয়ের কথা শুনতো, বইয়ের পরামর্শ শুনতো। আমার মা বোনেরা শুনে নাও, আমি বইয়ের কথা, আবার অনেককে মা বোন বলবে, রুহুল আমিন সাহেব এমনি স্বামী কথা শোনে না। তারপরে আবার আপনি কি বলে যান, শোনো মা, বইয়ের জায়গা বোর সঙ্গে কোনোদিন মায়ের তুলনা হয় না। মায়ের জায়গা মা, বইয়ের জায়গা বউ, বউ বউয়ের জায়গা বউ, মায়ের জায়গা মা, বাবার জায়গার মা। এর পৃথিবীর মধ্যে বউ যদি মারা যায়, বউ পাবি, সুন্দরী বউ মারা গেলে কালো বউ পাবি। পৃথিবী থেকে জনম দুঃখিনী মা একবার যদি বিদায় নিয়ে যায়, বাবা যদি বিদায় হয়ে যায়, এত বড় নিয়ামত পৃথিবীর কোথাও মিলবে না। জোরে বলেন ঠিক কিনা? জনম দুঃখিনী মা বলে, বাবা, মনের ভিতরে বড় কষ্ট, সারা জীবন শুধু বইয়ের পরামর্শ অনুযায়ী চলতো, বইয়ের কথা অনুযায়ী চলতো, আমার কোনো কথাকে মূল্যায়ন করতো না। এই কারণ অন্তরের ভিতরে বড় ব্যথা পেয়েছি বাবা, অন্য কারণ নয়। নবী কয়, মা গো, তুমি তারে মাফ করে দাও, মা গো, তুমি ওকে মাফ করে দাও। এবার মা বলে, বাজান রে, অন্তরের ভিতরে জাগাত লাগছে, কেমনে মাফ করি, আমি মাফ করতে পারবো না। আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আয় আয়, খড়ি নিয়ে আয়, খড়ি নিয়ে আয়, আগুন নিয়ে আয়, আমি আমার সাহাবীরে পুড়াইয়া দিব। কারণ আমার সাহাবী মৃত্যুর পরেই হবে জাহান্নামী গো। মৃত্যুর পরে আলকামার জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলবে, আমি দুনিয়া থেকে পুরাইয়া দিব। খড়ি আনা হলো, আগুন আনা হলো, চিতে সাজানো হলো, এবার আলকামার আগুন ধরানো হলো।
আলকামার দেহখানা ধরে নিয়ে সাহাবীদেরকে বললেন, আগুনের মধ্যে ছেড়ে দাও, আগুন দিয়ে পুড়াইয়া শেষ করে দাও। জনম দুঃখিনী মা ঘরের ভিতর থেকে একটা চিৎকার মেরে দিছে, আমার নবীর সাহাবীরা রে, আমি জনম দুঃখিনী মা, আমি সহ্য করতে পারবো না। আমি মা বেঁচে থাকতে আমার কলিজার টুকরা আগুনে পুড়াইবা, আমি মা কেমনে মেনে নিব? আমার কলিজার টুকরা সন্তানের পিছনের সব দুষ্টটি আমি জনম দুঃখিনী মা ক্ষমা করে দিলাম। জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার হাওয়া। সঙ্গে সঙ্গে আলকামা কালেমা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, নাম হলো জুরাইস। আল্লাহু আকবার বলেন। জুরাইস এমন ইবাদত বন্দেগী করে, ঘরের মধ্যে কারুর লগে কথা বলে না, কারুর লগে কথা বলে না, নামাজ পড়ে। শুনে নেন, মা যদি ডাক দেয় একমাত্র ফরজ নামাজ ব্যতীত সুন্নাতে দাঁড়াইছো, নফলে দাঁড়াইছো, নামাজ ছেড়ে দাও। ডাক দিছে মা অমুক আব্দুল মতিন সাহেব, মান্নান সাহেব, আলাউদ্দিন সাহেব, নামাজ ছেড়ে দাও। আগে ডাকের উত্তরে নাও, মা আব্বাজান, বাবারা শুনে নাও, দিলের কান্ডা লাগা শুনে নাও। আল্লাহর ওলি জুরাইস জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি। উনি ঘরের মধ্যে ইতিকাফে বসে ইবাদত বন্দেগী করে, ঘরের দরজা লাগায়া দিয়া নামাজে দাঁড়ায়া গেছে, এবং জনম দুঃখিনী মা দরজার মধ্যে টোকা দিয়ে বলে, জুরাইস জুরাইস জুরাইস। তিনটা ডাক দিলেন, জুরাইস দরজা খুললেন না, কথা বললেন না। উনি চিন্তা করে, আমি নামাজে দাঁড়াইছি, আল্লাহর ইবাদত বন্দেগী করি, এখন যদি মায়ের ডাকে সাড়া দিই তাহলে আমার আল্লাহর সঙ্গে বেয়াদবি করা হয়ে যাবে। এই জন্য উনি ডাকে সাড়া দেন নাই, নামাজও সারেন নাই। জুরাইজের মা দরজায় দাঁড়াইয়া একটা দোয়া করে গেলেন, জুরাইস আজকে যেমন আমার ডাকে সাড়া দিলি না, আমি তোরে মা হইয়া ডাক দিলাম, তিনটা ডাক দিলাম, শুনলি না। পৃথিবীর মধ্যে যেন তুই জিনাকারী হইয়া, পৃথিবীর মধ্যে অপদস্থ হইয়া মৃত্যুবরণ করে, জুরাইস আমি তোরে দোয়া করলাম, তুই ইবাদত করি, জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি হবি, তবে পৃথিবীর মধ্য থেকে অপমানিত অপদস্থ হইয়া বিদায় নিবি। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। হে মুসলমান শুনে নেন, জুরাইস এর জন্য দোয়া করেছে কে? মা। জোরে বলেন কে? দোয়া কবুল হয়ে গেছে, দোয়া কবুল হয়ে গেছে। জুরাইস জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি, মা দোয়া কবুল হয়ে গেছে, বিশাল একজন পীর সাহেব হয়ে গেল এলাকার মধ্যে, জগৎ বিখ্যাত একজন আল্লাহ মাহবুব বান্দা হয়ে গেলেন। জোরে বলেন মারহাবা। কিন্তু ওই যে মা দোয়া করেছে, জুরাইস চিন্তা করে এলাকার মধ্যে যদি ইবাদত বন্দেগী করি মজা পায় না। উনি ইবাদত করার জন্য একটা পাহাড়ি অঞ্চলে একটা জঙ্গল বেছে নিলেন, যে আমি এখানে বসে আল্লাহর বন্দেগী করব, মানুষের চোখের আড়ালে আমি আল্লাহকে ডাকবো। ইবাদত বন্দেগী যাই নামাজের ভিতরে বয়া বয়া খুব আল্লাহর জিকির করতেছে জুরাইস। হঠাৎ ওই রাজ্যে মুসলমান শুনে নেন, এক মহিলা সে কি করলেন, ওই জুরাইজের ইবাদত দেখে এলাকার সব মানুষ জুরাইজের পক্ষ নিতে লাগলেন। সবাই উনার পক্ষে, যে এই লোকটা ভালো লোক, এই লোকের পক্ষে থাকতে হবে। সবাই উনার হাতে বায়াত হইয়া মুসলমান হতে লাগলেন, ঈমান আনতে লাগলেন। সুবহানাল্লাহ বলেন না। এইটা দেখে ওই দেশের প্রেসিডেন্টের গুসা হয়ে গেল, যে আমার দল ছেড়ে দিয়ে কোন এক হুজুরের দল নিতেছে, হুজুরের দলে চলে যেতেছে, একে কোন ভাবে সাইজ করা যায়? কোনো উপায় পায় না, কোনো বুদ্ধিতে আরো তাকে পারে না, সাইজ করতে পারে না। সাইজ করার জন্য একটা বুদ্ধি পেল। উনার রাখাল, উনার পার্সোনাল একজন কি ছিল, মহিলা যিনি কাজ করে, কাজের মহিলা এবং রাখাল, এই দুজনকে বললেন। এই দুজন বলছে, হুজুর এই জুরাইজের সাথে ওরে পৃথিবীর মধ্যে অপমানী অপদস্থ করা কোনো ব্যাপার না। আল্লাহু আকবার বলেন না, আরো জোরে বলেন, এ কোনো ব্যাপার না। তো বলে কেমনে? উনি রাখালের সঙ্গে জিনা করলেন, ওই মহিলা জিনা করে গর্ভবতী হলেন। আল্লাহু আকবার বলেন না। জিনা করে গর্ভবতী হলেন। এরপর ওই মহিলা যায় বিচার দিলেন
রাজার কাছে, হুজুর সর্বনাশ, আপনারা যাকে এত আল্লাহর ওলি ভাবেন, এত ভালো ব্যক্তি ভাবেন, এত ফরেজগার ব্যক্তি ভাবেন, সে তো আমাকে সর্বনাশ করে দিছে। এই দেখেন আমার গর্ভে সন্তান, আর এই সন্তানের বাবা হলো আল্লাহর ওলি জুরাইস। আল্লাহু আকবার বলেন না, একটু জোরে চিল্লায় বলেন। রাজা বললেন, উজির ওকে ধরে নিয়ে আসো, ধরে নিয়ে আসো। জুরাইসকে পিঠ মোড়া দিয়ে একদম রাজার সামনে হাজির করলেন। ডাকতে বলে, জুরাইস, ও জুরাইস, তুমি কি এই মহিলাকে চেনো? জুরাইস বলেন, না না, জীবনে কোনোদিন এই মেয়েদের চেহারা আমি দেখি না, জীবনে জিনা তো দূরের কথা, কোন মহিলার চেহারা মোবারক আমি দেখি নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। মেয়েটাকে ডাকতে বলে, মেরে তুমি একে কি জানো? বলে, জি হুজুর, এই সেই জিনাকারিনী যিনি আমার সর্বনাশ করেছে। এই হুজুরের সন্তান আমার গর্ভে। আল্লাহু আকবার। কোন মেয়ে যদি কোন পুরুষের বিরোধিতা করে এই বিচারটা মতিন ভাইয়ের কাছে দেয় যে এই আমারে নষ্ট করছে, এখন ছেলেরটা বিশ্বাস করবে না মেয়েরটা বিশ্বাস করবে? কথা কেন না কেন? সবাই কয়, এই কথা কি কেউ কোনো মেয়ে বলতে পারে যে তাকে নষ্ট করেছে, তার গর্ভে সন্তান, এই সন্তান অমুক দিছে, এই কথা কোনো মেয়ে বলতে পারে? ওকে বিচার করা হোক, ওকে এখনই শিরচ্ছেদ করা হোক, শিরচ্ছেদ করে দেওয়া হোক। জুরাইন চোখের পানি ছেড়ে ডাকতে বলে, মালিক, আমার বুঝতে বাকি নাই রে, আমার জনম দুঃখিনী মা একদিন আমার বলেছিল, জুরাইস, তুমি জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হবা, তবে পৃথিবীর মধ্যে অপদস্থ জিনাকারী হয়ে মৃত্যুবরণ করবা। মা গো মা, আমার বড্ড ভুল হয়ে গেছে রে মা। চিৎকার পেরে কাঁদতে লাগলেন। কান্দে বলে, আবার আল্লাহ, সারা জীবন আপনার ইবাদত করেছি, আপনার বন্দেগী করেছি, আজকে যদি জিনাকারী হয়ে মৃত্যুবরণ করি, মানুষ তো ইসলামের পর থেকে মুখ ফিরায় নেবে, মানুষ তো ধিক্কার দিবে। আল্লাহ আল্লাহ, এই জিনাকারী করে আমার নিয়ে যাওয়া দুনিয়া থেকে, এটা কেমনে হয়? এটা কেমনে হয়? আল্লাহ তুমি দয়া করো, দয়া করো। জিবরিল আমিন এসে কানে কানে ইলহামের মাধ্যমে জানা দেয় যে, জুরাইস, তুমি বলে দাও তোমাকে যেন আজকে হত্যা না করা হয়, যতদিন পর্যন্ত এই সন্তান এই মায়ের পেট থেকে, গর্ভবতী মার পেট থেকে যতদিন পর্যন্ত সন্তান ডেলিভারি না হয়, ততদিন পর্যন্ত তোমাকে যেন জেল হাজতে রাখা হয়। এই সন্তানই বলে দিবে তার ভাইয়ের বাবার পরিচয়, তার মা কার সঙ্গে জিনা করেছে। এই সন্তান দুনিয়ার মধ্যে আগমন করে বলে দিবে তার মা কার সাথে নষ্টমী করেছে। সুতরাং দাঁড়িয়ে জুরাইন কয়, হুজুর, আমার একটা মৃত্যুর আগে একটা দাবি, আপনারা আমার কোনো কথা রাখবেন না, আমার কোনো কথা শুনবেন না আমি জানি, তবে একটা ছোট্ট একটা দাবি, ওই সন্তানটা যতদিন পর্যন্ত দুনিয়ার মুখ না দেখে, ততদিন পর্যন্ত আপনারা আমাকে জেলখানার মধ্যে রাখেন, বন্দি রাখেন, বন্দি রাখবেন। যেদিন ওই সন্তান দুনিয়ার মধ্যে আগমন করবে, ওই সন্তান বলে দিবে তার মার বাবার পরিচয়, ওর বাবাকে, ওর মাকে, কিডা ওর মায়ের সাথে ছিল, এটা ওই সন্তান পরিচয় করায়া দিবে। আল্লাহর ওলি এই কথা বললেন। বাজান, ওই দেশের রাজার মনে একটু দয়া হলো, উনি বললেন, যাও জুরাইনকে অন্ধর মহলে রেখে দাও, এই অন্ধকারে রেখে দাও রে মুসলমান। শুনে নাও, শুনে নাও, শুনে নাও। এইরকম 1 মাস গেল, 2 মাস গেল, 3 মাস গেল, 4 মাস গেল, 5 মাস গেল, 6 মাস গেল, 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেল। আল্লাহর ওলি ও মুসলমান ওই জেলখানার মধ্যে চোখের পানি ছেড়ে কান্দার বলে, আমার আল্লাহ, আমি মারা যাব, কোনো দুঃখ নাই, আমার মায়ের দোয়া কবুল হয়ে গেছে, এই জীবনে আমার কোনো দুঃখ নাই, তবে ইসলামের মধ্যে কলঙ্ক লাগলো। আল্লাহ,
একটা সুন্দর ছেলে আসলো, আল্লাহু আকবার বলেন না। এই ছেলে আসলো, খবর পড়ে গেল, রাজার দরবারে খবর পড়ে গেল, ওই মহিলা গর্ভবতী মহিলা, ডেলিভারি হয়েছে, একটা ছেলে হয়েছে। ডাক দাও মেয়েটাকে, ডাক দাও। হাজার হাজার রাজ্যের যত উজির নাজির ছিল সবাইকে ডাক দেওয়া হলো। এই ছেলে নাকি একদিনের ছেলে, কথা বলবে। বড় আশ্চর্যজনক ব্যাপার, ওর বাবার পরিচয় ছেলে নিজে দিবে। সবাই এই কৌতূহল দেখার জন্য হাজার হাজার মানুষ রাজ দরবারে আসলো। এবার ডাকতে বলে, ডাকতে বলে, রাজা বলে, ছেলে বালক বলে দাও, তোমার আব্বাকে তোমার মার সাথে কে নষ্টামি করেছে বলো। বালক কোনো কথা বলে না, বালক মাথাও নাড়ে না, কথাও বলে না, সে দেখে না। লোকজন বলে, হুজুর আইস, পাগলামির একটা সীমা আছে, একদিনের ছেলে জীবনেও কথা বলতে পারে না, আর এই ছেলে তার বাবার পরিচয় কেমনে দেবে রে জোরাইস। এখন তোমার ভণ্ডামি বাদ দাও, আজকে শুলে চোরা থেকে বাঁচাতে কেউ পারবে না, আজকে তোমাকে কে বাঁচাইবে? মৃত্যুদণ্ড থেকে পৃথিবীর কোন মানুষ তোমারে বাঁচাইতে পারবে না। সুতরাং একদিনের পোলা কথা বলতে পারবে না। জুরাই চোখের পানি ছেড়ে কান্দার বলে, আল্লাহ আমার একটু উপায় বলে দাও। তুমি তো বলেছিলে ওই ছেলে তার বাবার পরিচয় দিয়া দিবে। আজকে এত মানুষের সামনে রাজা বলতেছে ছেলের কাছে জিগায়, ছেলে তো কথা বলে না, মাথা নাড়ে না, সে দেখে না। ইলহামের মাধ্যমে ডাক দেখায়, জুরাই ওই সন্তান সবার কথা শুনবে না, তুমি ওই সন্তানকে ডাকতে বলো, বাবারে ও ডাকতে বলো, ছেলে বলে দাও তোমার বাবার পরিচয় বলে দাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। জুরাইজ ডাকতে বলে, বালক আজকে এই মহাকর বিপদের মধ্যে দাঁড়াই আমি বলতেছি, তুমি জবান খোলো, এই জবানটা খুলে বলে দাও তোমার বাবাকে তোমার মায়ের সঙ্গে কে ছিল বলে দাও। বালকটা চিৎকার মেরে বলে, জুরাই শুনে নাও, উপস্থিত যত জনগণ আছো, আমার মায়ের সঙ্গে জুরাইদের জিনা তো দূরের কথা, জীবনে আমার মায়ের সঙ্গে জুরাইদের দেখা হয় নাই। আস্তে কবেন না, জোরে কবেন। জীবনে কোনোদিন জোড়া জিনা তো দূরের কথা, জীবনে কোনোদিন আমার মার সঙ্গে দেখা হয় না। আমার মায়ের সঙ্গে জিনা করেছে রাখালের, ওই যে রাজার পাশে দাঁড়ায় আছে ওই রাখাল, ওই রাখালটাই আমার মায়ের সর্বনাশ করেছে। এবার উজির রাজা কয়, আমি সব জানি, রাজার তো চক্রান্ত ছিল। রাজা কয়, জুরাইস রে তুমি আমারে ক্ষমা করে দাও। এই একটা কথা বলেই সন্তান মারা গেলেন। এবার জুরাইস ক্ষমা চাইলেন, জুরাইজের কাছে ক্ষমা চাইলেন রাজা, যারা জমা চাইলেন, আমাদের ভুল হয়ে গেছে, এই তোমাকে 10টা মাস জেলে বন্দি করে রেখেছিলাম, কত কষ্ট দিছি অন্ধকার মহলে রাখি, আরে জুরাইস আমাকে তুমি মাফ করে দাও, আমাকে তুমি মাফ করে দাও। আর একদিনের বালক যেহেতু কথা বলে রাজ দরবারে, আমি আর রাজত্ব চাই না, এই রাজত্ব আমি তোমারে দিয়ে দিলাম। জুরাইস কয়, না না, আপনার কাছে আমার একটা দাবি, আমার মায়ের কবর পর্যন্ত যেতে দেন। জুরাইস একটা চিৎকার মেরে কাঁদে, বলে, রাজা মশাই জীবনে কিচ্ছু চাই না রে, আমার জনম দুঃখিনী মা, আমার দুঃখিনী মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল, একটা বুলের কিশারত দিতে চাই আমি জিনাকারিনী হয়ে গেছি রে। আমি যতদিন বেঁচে আছি রাজত্ব চাই না, আমার মায়ের কদমে লুটে লুটে জীবন বিদায় করে দিব, আপনি আমাকে একটা সুযোগ দেন, আমি আমার মায়ের কবরের পাশে কেঁদে কেঁদে জীবন কাটাইব। রাজত্ব চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, নারী চাই না, আমার মা যদি আমার ক্ষমা না করে রে, আমি জাহান্নামী হয়ে যাব, আমি জুরাইস, আমার অস্তিত্ব থাকবে না। রাজা বলে, জুরাইস আজকে এই পরীক্ষায় আমি নিজেও ফেল করেছি,
আজকে এই বুলের খেসারত আমিও দিব, আমিও তোমার সঙ্গে কালেমা পড়ে দিব। ও দুনিয়ার মুসলমান শুনে নাও, রাজ্যের কত মানুষ ইমান আনলেন, কালেমা পড়লেন। আমার ভাইয়েরা জুরাইদ যতদিন পর্যন্ত বেঁচে ছিলেন, মায়ের কবরের পাশে পায়ের ঘরে কেঁদে কেঁদে মাথা ঠুকাই ঠুকাই কাঁদত, ডাকতো, বলো মা মা। তোর জুরাইদ জীবনে কিচ্ছু চাই না রে মা, তোর কাছে ক্ষমা চাই। জীবনে যে ভুল করেছে এই ভুলের খেসারত আমি দিতে পারবো না মা, তোরে হারাইয়া ফেলেছি মারে, তোরে হারাইয়া ফেলেছি, আমি ক্ষমা চাই। আমি আমার যুবকদের বলি, আজকে যাদের মা বাবা জীবিত আছে, বাড়িতে পা দুখানা জড়ায়া ধরবা, মায়ের পাটা জড়ায়া ধরবা, বাবার পা দুখানা জড়ায়া ধরবা, চোখের পানি ছেড়ে কানবার, বলো বাবা গো বড্ড ভুল করে ফেলেছি, আবার তুমি ক্ষমা করে দাও। মায়ের পা ধরে কানবা, মা গো আমার মাফ করে দাও। আর মা বাবা যদি একবার রাজি হয়ে যায়, তোর কপাল খুলে যাবে রে বান্দা, আল্লাহ রাজি হয়ে যাবে, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম ফিরাউনের তার বাবা, মুসা আলাইহিস সালামের বাবার নাম ইমরান। নাম কি? কথা বলেন না, আর একটু কথা বলি। খালি কেন যেন হঠাৎ করে মায়ের কথা বলতে গেলে এইগুলো কথাগুলো আসে। মুসা আলাইহিস সালামের বাবার নাম কি? কেন বলেন? আর বড় ভাইয়ের নাম হারুন। সুবহানাল্লাহ বলেন না। পৃথিবীর মধ্যে দুইজন নবুয়াতি পেয়েছিল একসাথে, সেটা হলো হযরত মুসা আলাইহিস সালাম, হযরত হারুন আলাইহিস সালাম। দুই ভাই একসাথে নবুয়াতি পেয়েছিল। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন, কথা বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামের বাবা কি ছিল? ওই ফিরাউনের দরবারের দারওয়ান। কি ছিল? দেহরক্ষী বা দারওয়ান। হঠাৎ করে ফিরাউন একদিন রাত্রে স্বপ্নে দেখছে যে তার রাজ্যে একটা আগুন লাগছে, আয়া সবকিছু আগুন লাগছে বা একটা কিছু আয়া সবকিছু খেয়ে ফেলেছে, সব শেষ। স্বপ্নে দেখে ফিরাউন এলাকার সব জ্যোতিষীদের ডাকলেন, জ্যোতিষীরা কে কোথায় আছো, আমার স্বপ্নের ব্যাখ্যাটা বলে দাও, ব্যাখ্যাটা বলে দাও। আমার বাবারা বলে, হুজুর সর্বনাশ, আপনার এই রাজ্যে বনি ইসরাইলদের মধ্যে এমন একজন নবী আসবে, যে নবী আসা পর আপনাকে খেয়ে ফেলবে, সব রাজ্য তছনছ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলে। কয় আইছে কি? কয় না আসে নাই, আসবে। আগাম সংবাদ। ফিরাউন হুকুম দিয়ে দিলেন, বনি ইসরাইলদের মধ্যে, এই রাজ্যের মধ্যে যত শিশু সন্তান হবে, পুরুষ সন্তান হলে সবাইকে জব করে মেরে ফেলতে হবে। হাজার হাজার শত শত। যে বছরে হুকুম দিলেন, ওই আগের বছরে হারুন আলাইহিস সালাম জন্ম নিলেন। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে। হারুন জন্ম, তার আগের বছরে এ মুসলমান মরিয়াম নামে একজন, ওনার হারুন আলাইহিস সালামের, হারুনের বোন একটা দুনিয়ার মধ্যে, কোন জায়গায় লেখছে ফাতেমা, কোন জায়গায় লেখছে মরিয়াম নামে একটা বোন দুনিয়ার মধ্যে আগমন করলেন। সুবহানাল্লাহ বলেন না। এই বছরে শত শত মানুষকে, হাজার হাজার মানুষকে দুনিয়া থেকে বিদায় করে। আল্লাহ যেটা করে, আমার আল্লাহ পারে কি পারে না? যেন বলেন, পারে কি পারে না? মুসা আলাইহিস সালাম দুনিয়া আসবে, অনেক রকম ঠেকাইতে লাগলেন, পারলেন না। আমার বাবারা, ওই রাত্রে মুসা আলাইহিস সালামের বাবা ইমরানের কামভাব, ভিতরে একটা স্ত্রীর প্রয়োজন, ভিতরে একটা উত্তেজনা শুরু হয়ে গেছে। ওদিকে মায়েরও একটা উত্তেজনা শুরু হয়ে গেছে। কেমনে যাবে? মার মনে স্বামীকে পাওয়ার জন্য উতাল পাতাল মন করতেছে। অনেক লম্বা ইতিহাস, কোরআন থেকে তাফসীর করলে খুব মজার ঘটনাটা, অনেক সুন্দর লাগে। কিন্তু আমি অল্প একটু বোঝানোর জন্য যে আল্লাহ কি পারে কি না পারে, আল্লাহর কি ক্ষমতা, এটা আমাদের বোঝানোর জন্য, আল্লাহ কাকে কোন সময় আনবে, কাকে কি করবে, এটা বোঝানোর জন্য আমি কয়েকটা কথা বলে যাই। কি করলেন? ওই মুসা আলাইহিস সালামের মায়ের মনে কাম ভাব, একটা স্বামীকে পাওয়ার জন্য ছটফট করতে লাগলেন। এদিক স্বামীরও একই অবস্থা, স্ত্রীরও একই অবস্থা। ওদিন মুসা আলাইহিস সালাম, তার মা চলে গেলেন ফিরাউনের দরবারে। যা পাওয়ার পাশে একটা কামরা ছিল, কামরার ভিতরে স্বামী স্ত্রী দুজনের মিলন হলো। সুবহানাল্লাহ বলেন না। মুসা আলাইহিস সালাম জগতের মধ্যে চলে আসলো, মায়ের গর্ভে চলে আসছে। ওদিনই ফিরাউন আরেকটা স্বপ্নে দেখলেন। আল্লাহু আকবার বলেন। এখন ওই দিন রাত্রে স্বপ্নে দেখলেন, ফিরাউন কয়,
ফিরাউন স্বপ্নে দিকে আবার বলু ডাক দিছে সমস্ত কাদেরকে, দোবকদের ডাক দিছে, গুণীদের ডাক দিছে, বলে হুজুর সর্বনাশ, মুসা আলাইহিস সালাম তো মায়ের গর্ভে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন। এমন কড়া পাহারা দিলেন যে আজ থেকে কেমনে হলো যে স্বামী স্ত্রী মিলন করতে পারবে না, স্বামী স্ত্রী এক জায়গায় শুতে পারবে না, স্ত্রী শোবে ঘরে, স্বামী শোবে বারান্দায়, কেউ মিলন করতে পারবে না, কোনো সন্তান এই বছরের ভিতর আসতে পারবে না। কিন্তু এই সন্তান কে নিল? খবর নাও, খবর নিল, কোথাও কোনো সন্তান আর পায় না, খবর পাওয়া গেল না। কিন্তু মুসা আলাইহিস সালাম 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস ফিরাউনের রাজ্যে আস্তে আস্তে ফাটল ধরা শুরু করলো। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন। মুসা আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আগমন করলেন, মারহাবা বলেন, আরো জোরে বলেন। আর ফিরাউনের দরবারে যে দাসী ছিল, ধাত্রী ছিল, সেই ধাত্রী হযরত মুসা আলাইহিস সালাম দুনিয়ায় যেদিন আসলেন ওদিন ওই ঘরের ভিতর উপস্থিত ছিলেন। সুবহানাল্লাহ বলেন না। মুসা আলাইহিস সালামের চেহারা সুরত দেখে উনি আর পাগল হয়ে গেছে, যা পৃথিবীর মধ্যে কত সন্তান আমি ডেলিভারির সময় দিলাম, কিন্তু এমন সুন্দর সন্তান আমার নজরে পড়ে নাই। ফিরাউনকে বলবে, কিন্তু উনি প্রতিজ্ঞা করলো না, আমি এত সুন্দর ফুটফুটে সুন্দর, এত সুন্দর কলিজার টুকরা সন্তান ফিরাউন শুনলেই মেরে ফেলবে, আমি একে বলবো না, ফিরাউনের রাজ্যে বলবো না, আমি রেখে দিল, আমি বলবো না। উনি চলে গেলেন। কিন্তু এইরকম কোন কিতাবের মধ্যে আসছে 6 মাস, কোন কিতাবের মধ্যে আসছে আপনার 15 দিন, কোন কিতাবের আছে 2 দিন, কোন কয়েকদিন, কোন 1 বছর, এইরকম অনেক কিতাবের মধ্যে আসছে। বিস্তারিত আলোচনা করছে এটা নিয়ে, বিস্তারিত যে কয় মাস পর্যন্ত মায়ের কাছে ছিলেন। হঠাৎ খবর পাইলেন, খবর পেয়ে গেলেন আপনার ফিরাউন, খবর পাইলেন যে তোমার দেহরক্ষী ইমরানের ঘরে মুসা আলাইহিস সালাম আগমন করেছে। সুবহানাল্লাহ বলেন না। প্রহরীদেরকে পাঠিয়ে দিলেন, যাও। মুসা আলাইহিস সালামের মা দুধ পান করাইতেছিলেন মুসা আলাইহিস সালামকে। এই সময় প্রহরীরা সব চলে আসছে। আয়েশা ঘরের মধ্যে খুঁজবে, রান্না করতেছে, হঠাৎ করে জ্বলন্ত চুলার মধ্যে মুসা আলাইহিস সালামকে ফেলে দিলেন। জ্বলন্ত চুলার মধ্যে ফেলে দিয়ে ড্যাগ উঠায় দিয়ে রান্না শুরু করে দিলেন। আয়েশা সমস্ত ঘর তন্ন তন্ন করে কোথাও পায় না, বলে তোমার ঘরে মুসা আসছে? কয় না, কেউ তো সবাই খুঁজে পায় না, কোন ঘরের ভিতর দিয়ে অবস্থা আছে। অনেকক্ষণ জ্বলতেছে, সমস্ত ঘর তল্লাশি করে যখন চলে গেলেন, মুসা আলাইহিস সালামের মা চিৎকার মারতে মারতে দৌড়ায় গেলেন চুলার কাছে, যে আমার ছেলে তো শেষ। তবে যদি আল্লাহ মারা যায়, জানি তো নিশ্চিত মারা গেছে, পুড়ে গেছে, তবে যদি একটা হাড্ডি থাকে, এই হাড্ডির স্মৃতি নিয়ে আমি সারা জীবন বুকে আমার সন্তানকে, আমি আল্লাহ আমার সন্তানের জন্য দোয়া করবো, আল্লাহ একটা হাড্ডি যেন জীবিত, একটা যেন হাড্ডি যেন থাকে, চিহ্নিত থাকে। সব যদি পুড়ে যায় তবু আমার কলিজার টুকরা একটু হাড্ডি যেন জীবিত থাকে। মারহাবা বলেন না, আরো জোরে বলেন। দৌড়ায় গেছে, যায় পাতিল যে উঠে দেখে মুসা আলাইহিস সালাম ফুল নিয়ে খেলা করতেছে। সুবহানাল্লাহ। আগুনের ভিতরে খেলা করতেছে, একদম ফুল, যে সমস্ত কড়িগুলো ফুল ফাল নিয়ে খেলা করতেছে। মা উঠায় কোলের মধ্যে উঠায় সুমা লাগাই দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন। এখন এমনই একটা অবস্থা হলো, বিস্তারিত আলোচনা বললাম, এত কইতে গেলে বাবা 2 দিন লাগবে, আমার এই আলোচনাটা করতে গেলে 2-3 দিন সময় লাগবে, সুর দিয়ে আলোচনা করে বিস্তারিত করতে গেলে অনেক সময় লাগবে। আমি অল্প সময়ের মধ্যে বলে যাই, আর আমি প্রতিটা আলোচনা আপনাদের সংক্ষিপ্ত করতেছি, যে অল্প করার মধ্যে এই যে মাথা, এই ঘুরা এইভাবে বলতে বলতে যদি বলে এই যে মাথা, এটার দরকার নেই, একবারে ডাইরেক্ট মাথা, ডাইরেক্ট চোখ, ডাইরেক্ট কান, তাহলে বুঝতে আপনাদের সহজ হবে, অনেক আলোচনা অল্পের মধ্যে হয়ে যাবে। যেটা বলেন ঠিক কিনা? এবার মুসা আলাইহিস সালামের মা টেনশনে পড়ে গেলেন, যেই সন্তানকে তো যদি খবর পেয়ে গেছে একবার ফিরাউনের রাজ্যে, ফিরাউন নিশ্চিত মেরে ফেলবে, একে কিভাবে বাঁচানো যায়, কি করে বাঁচানো যায়? তখন মনের ভিতরে একটা কল্পনা আসলো, কে জনে এসে বলতেছে, একজন ফকির সেজে, হে মুসা নবীর মা, এই সন্তান আল্লাহর প্রিয়, আল্লাহর প্রেরিত রাসূল, তোমার এত টেনশন কোনো কারণ না, তবে এই সন্তানকে একটা তক্তা বানায়, তক্তার মধ্যে একটা বাক্স বানায় একে ভাসায় দাও। আল্লাহু আকবার বলেন, একে ভাসায় দাও। এখন মিস্ত্রি পাবে কোথায়? মিস্ত্রি পাবে কোথায়? মিস্ত্রি তো পাওয়া যায় না। হঠাৎ করে অমিতে পদ্মে যাইতেছে, এই মিস্ত্রি আছে, কাঠ কেউ বাক্স বানাবে, এ বানাবে, ভিতরে ডাক দিছে, ডাক দিয়ে একটা বাক্স বানাইছে। বাক্সটা বানাইয়া মুসা আলাইহিস সালামকে ওর ভিতরে ভইরা নীল দরিয়ায় ফেলে দিয়ে বাক্স বানানোর পর, কিন্তু এই খবরটা মিস্ত্রি আপনার ফিরাউনের দরবারে দেওয়ার জন্য প্রথম চলে গেছে, ছুটে চলে গেছে, যে অনেক টাকা দিবে, সম্পদ দিবে। প্রথম যখন বলতে গেছে, হুজুর আপনার, এই পর্যন্ত আর কথা বলতে পারে না, এই পর্যন্ত বলার পর বুবা হয়ে গেছে, আবার ভালো হয়ে গেছে, আবার দৌড়ে গেছে,
আবার বুবা হয়ে গেছে, আবার দৌড়ে গেছে, আবার বুবা হয়ে গেছে। তিনবার মুসা আলাইহিস সালামের খবরটা পৌঁছাতে গেছে ফিরাউনের কাছে, কিন্তু আল্লাহ তাকে যেই সম্পূর্ণ কথা বলে মুসা উচ্চারণ করবে অমুক ঘরে বলার আগেই তুতলা হয়ে যায়, আর বলতে পারে না, কথা বাইরে, আল্লাহ জবান বন্ধ করে দেয়, জবানটা বন্ধ করে দেয়। এই অবস্থা থাকা পর, এই অবস্থায় এদিকে মা করলেন কি, ফেলে দিলেন বাক্সর মধ্যে ভরে নীল দরিয়ার মধ্যে ছেড়ে দিলেন। আল্লাহু আকবার বলেন না, দরিয়ায় ছেড়ে দিলেন। আর মেয়েকে ডাক দিয়ে বললেন, মা খবর নাও, খবর নাও, বাক্সটা ভাসতে ভাসতে কোথায় যায়, তুমি পিছে পিছে যাও। হযরত ফাতেমা বললেন, ওখানে পাস লাগাই দিলেন, আর ভাসতে ভাসতে চলে গেল ফিরাউনের দরবারে। কোন কিতাবে আছে ফিরাউন নিঃসন্তান ছিল, আবার কোন জায়গায় আছে ফিরাউনের একটা মেয়ে সন্তান ছিল, আবার কোন কিতাব আছে ফিরাউনের অনেকগুলো ছেলে মেয়ে ছিল, তাদেরকে আগুনে পোড়ায় শেষ করে দিছে। খালি আসিয়ার যে সন্তানগুলো ছিল তাদেরকে তেলে ভেজে শেষ করেছে, খালি ঈমান আনার কারণে। আমার বাবারা, বাঁচতে বাঁচতে চলে গেছে। এদিকে আমার ভাইরা, ফিরাউনের একটা মেয়ে